নবী আমার আজ থেকে 3000 বছর আগে মসজিদে নববী শরীফে রয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ঘরে শিক্ষা দিতে লেগেছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই দুনিয়া জমিনে চিরদিন তোমরা বাঁচার জন্য আসনি, অথচ নবী আমার হাদিস শোনাতে লেগেছে। আল্লাহ নবী জবান থেকে বলতে লেগেছে, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা تطمعوا فيه دنيا ولو خلقتم الفعامن واسقوا إلى الله। আল্লাহ নবী সাহাবাদের শোনাতে লেগেছে, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিন চিরজীবনের নয়, এই দুনিয়া জমিন চিরজীবন বাজবে না, এই দুনিয়া জমিন তোমার আমার জন্য নয়, কেননা দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। এই যুবক তরুণীরা, এই নবী পাকের আশিকেরা শোনো, এই তো আজ থেকে 3000 বছর আগে আল্লাহ নবী নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বলেছিলেন, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে তোমরা যদি আমি নবী আমার সঙ্গে সম্পর্ক করো, অবশ্যই আমি নবী জানিয়ে দিই ওই কবরে তোমার সাথে কোনো খারাপ হবে না। আরো জোরে বলুন, নবী আমার বলছে সাহাবাদের ঘরে, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনের সম্পর্ক করো, আমি আল্লাহ আমার রাসূলের সাথে দুনিয়া জমিনের সম্পর্ক করো, আমার হাবিবের সাথে, আমার হাবিবের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে কবরে তোমার সাথে সাপ বেয়াদবি করবে না, তোমার সাথে কোনো আল্লাহ মাখলুক বেয়াদবি করতে পারে না, কেননা যে নবীর হয়ে যায় আল্লাহ দায়িত্ববান হয়। আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ নিজে বলতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে যদি আমাকে স্মরণ করো, অবশ্যই কঠিন দিনে আমি আল্লাহ আমার বান্দাদের স্মরণ রাখবো। এবার আপনাদের প্রশ্ন করি, আমি কজন স্মরণ করেন? প্রথম নামাজের কথাটা ছেড়ে দিলাম, নামাজ তো পড়া আমার আপনার জন্য ফরজ, কি গো তাই তো নাকি? বলুন বলুন বলুন। নামাজের কথাটা ছাড়লাম, এখন একটা প্ল্যাটফর্মে এসেছি, এই প্ল্যাটফর্ম বিষয় নিয়ে একটু কথা বলি। এই ইমানে মাহফিলে যতজন এসেছি বলেন আমরা কতজন আমার রাসূলকে হাকিকাতে ভালোবাসি? হাকিকাতে যদি ভালোবাসতাম আজকের এই মাহফিল এতটুকুর প্রয়োজন হতো না, এর ডবলের প্রয়োজন হতো। কথা ঠিক না ভুল? প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা বাড়ি থেকে 2 জন করে আসলে এর থেকে বড় জায়গার প্রয়োজন হতো। আল্লাহ নিজে বলছে, আমার বান্দা তুমি দুনিয়ায় আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে কঠিন দিনে স্মরণ রাখবো। জোরে বলুন। তাহলে দুনিয়া আমরা কাকে কাকে স্মরণ করতে বলেছে? কাকে কাকে? আল্লাহকে। সারাদিনে আমরা কতবার স্মরণ করি? আজ আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছিল, কতক্ষণ? না হলেও 6 ঘন্টা, আচ্ছা না হয়ে 5 ঘন্টা। আমার ভাইজান আসার আগে মৌলানা সাহেব ওয়াজ করেছেন, তারপরে আমার ভাইজান হুজুর উঠেছেন, তারপরে আমি আখরি মুনাজাত করতে উঠেছি। তাহলে আল্লাহ আপনাদেরকে 5 ঘন্টা সময় দিয়েছিল। বান্দারে, তোরা যদি এই 5টা ঘন্টা যদি এই মাহফিলে বসে থাকিস, আমি আল্লাহ আমার তাসবিহ, আমার নবীর দরুদের পড়ার ওসিলাতে আমি আল্লাহ তোদের মাফ করে দিতাম। আমাকে স্মরণ করা হতো। এই 5 ঘন্টা পাওয়ার পরেও তোরা স্মরণ করলি না, তার মানে এখানে যখন তুই আমাকে স্মরণ করলি না, মসজিদেও তোর আমার স্মরণ থাকবে। এই জায়গাটা হলো আসল জায়গা। কেন? আল্লাহর নবী মেম্বারে বসে যখন সাহাবাদের ঘরে বলেছিলেন, ওই সাহাবারাই আমার রাসূলুল্লাহর কথাটাকে এক বাক্যে মেনে নিয়েছিলেন। জোরে বলুন। তাই মেম্বারে রাসূল বলা হয়। রাসূল যে জায়গায় বসে কথা বলতেন, ও জায়গার নাম কি?
নাম কি? মেম্বারে রাসূল। আর সাহাবারা যে জায়গায় বসতেন ও জায়গার নাম কি? সাহাবায়ে রাসূল। তাই আজও মেম্বারে রাসূল রয়েছে, সাহাবায়ে রাসূল রয়েছে। ও যুবক, মেম্বারে রাসূল সাহাবায়ে রাসূলে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে, কিন্তু সম্পর্ক করার মন মানসিকতার মানুষের অভাব পড়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? সম্পর্ক করার মন মানসিকতার অভাব পড়ে গেছে মানুষের মধ্যে। আজ মানুষ তো বহুমুখী হয়ে গেছে, তার দিমাগটাকে বহুমুখী করে নিয়েছে। ও মাহফিলে গিয়ে আমার লাভ কি হবে, ওই মাহফিলে গিয়ে আমার লাভ, আমার উপকার কি হবে? ও যুবক, তুমি জানো না এই মাহফিলে আসলে আল্লাহর রহমতের ছায়া তোমার মাথার উপরে থাকবে। তুমি জানো সে চোখ তৈরি করেছো, এই বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, এই মাহফিলে তুমি যদি বসো আল্লাহর কাছে খবর যাচ্ছে। কি গো, যাচ্ছে না? যাচ্ছে না, বারহাক যাচ্ছে। একদম বিশ্বাস করেন তো নাকি? কেন পবিত্র কোরআন খোলন দলিল দেখিয়ে দেবো। কি আল্লাহ নিজে বলছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি ভালো করলেও খবর আমার কাছে, খারাপ করলেও খবর আমার কাছে। যাররা যাররার হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। মনে রেখো, যাররা যাররা, কাতরা কাতরা হিসাব আমি আল্লাহ নেব, তোমাদেরকে ছাড় দেব না। তাই আল্লাহ বলছে, বান্দা আজ তুমি বেঁচে আছো, আগামী কাল তুমি নাও বেঁচে থাকতে পারো। অতএব আজকে তুমি সুযোগ পেয়েছো, আমি আল্লাহ, আমার সাথে সম্পর্ক করো, আগামী কাল আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢোকাবো। সে সুযোগ পাওয়ার পরে যে ছেড়ে দেয়, ও তো মুহাম্মদ রাসূলের দুশমন। কথা ঠিক না ভুল বলছি? তার কপাল ফেটে গেছে। নবীর উম্মত তুমি নয় যুবক, নবীর উম্মত তো এরা, নবীর উম্মত তো এরা, নবীর উম্মত তো এরা, নবীর উম্মত তো ওলামারা। প্রকৃত কেন রাতকে দিন, দিনকে রাত করে ঈমানি কাজ করে যাচ্ছে, দিনের কাজ করে যাচ্ছে, মেহনত করে যাচ্ছে, সমাজের প্রত্যেকটা মানুষকে যাতে জান্নাতি করা যায় মেহনত করছে। না খেয়ে হলেও মাইকে মুখ দিয়ে কথা বলছে, আল্লাহু আকবার, গুনাহে কবিরা। ও যুবক, তাই বলছি সময় থাকতে চলে আসো। কেন ইমাম রাজি হুজুর একটা কিতাবের মধ্যে লিখেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হচ্ছে সোনার থেকেও দামি। জোরে বলুন। সোনা হারিয়ে গেলে পাওয়া যাবে না? যাবে না। গাড়ি হারিয়ে গেলে পাওয়া যাবে না? যাবে না। দোকানে কেউ আগুন ধরিয়ে দিলে ও দোকানকে সাজানো যাবে না? যাবে না। আপনার সাইকেল চুরি হয়ে গেলে সাইকেল কিনতে পারবেন না? পারবেন না। যদি আপনার বিবি মরে যায় বিবাহ করা যাবে না? যাবে না। যদি আপনার বাচ্চা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি গো বাচ্চা আসবে করা যাবে না? যাবে না। হবে না? হবে না। তাহলে সব জিনিস পাওয়া যাবে, কিন্তু সময় চলে গেলে আর বান্দা ফিরে পাবে। আজ আমি আবুল আনসারী ওয়াজ করছি, আমার দাড়ি পাকা হয়নি, তবে গোপে একটা চুল পাকা ধরেছে। আগামী কিছুদিন পরে আবুল আনসারীকে আপনারা হয়তো দেখতে পাবেন, তার চুলটা পেকে গেছে। কি গো, শুনছেন তো নাকি? তাহলে অহংকার কিসের প্রতি করছেন? কিসের প্রতি? রক্তের গরমে অহংকার দেখাচ্ছ যুবকরা, রক্তের গরমে অহংকার দেখাচ্ছ যুবকরা, রক্তের গরমে তেজ দেখাচ্ছ, তেজ। এই মাহফিল নাজাতের জারিয়া তোমাদের জন্য হবে না। কেন? তোমরা এই মাহফিলকে স্বীকার করতে পারোনি, মাহফিলে বসতে পারোনি, মাহফিলে দরুদ পড়তে পারোনি। এই মাহফিল তোমাদের জন্য নাজাতের জারিয়া হবে না। মাহফিল নাজাতের জারিয়া তখন হবে যখন ঈমানদারেরা মাহফিলে এসে বসবে। আল্লাহ চাইলে মাহফিলের ওসিলায় তোমাদেরকে নাজাত করে দিতে পারে। যুবকেরা, আব্বারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী পাকের কথা একটুখানি এগিয়ে নিয়ে যাই। কেন আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বললেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়। এই দুনিয়া জমিন চিরজীবন বাঁচবে না। এই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অতএব দুনিয়া জমিনে আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক করে ফেলো। আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করলে এক নম্বর লাভ হবে, এই দুনিয়া জমিনে
আল্লাহর রহমত দিতে থাকবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক রাখলে এই দুনিয়া জমিনে কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। এই দুনিয়া জমিনে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখলে এই দুনিয়ার বেদিন আগুন তুলে কথা বলার সাহস পাবে না। এই দুনিয়া জমিনে নালায়েক নাদান মুশরিকিরা মুসলমানদের আগুন তুলে কথা বলতে পারবে না। কে বলেছে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বলেছে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার সাহাবাদের সতর্ক করেছে, বাবা তোমাদের মধ্যে ঈমানটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঈমান যদি তোমরা রাখো অবশ্যই আল্লাহ তরফ থেকে ফয়সালা ভালো হবে। এই ঈমান যদি না থাকে আল্লাহর তরফ থেকে ফয়সালা ভালো হবে না। আল্লাহ নবীর নবী দয়ার নবী আমার সাহাবাদের নিয়ে বসে রয়েছে। নবী আমার কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ নবী দয়া নবী আমার বলতে লেগেছে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন্নি। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে আল্লাহর বান্দাদের ঘরে আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তারা দুনিয়া জমিনে যাতে অন্যায় না করে, তারা দুনিয়া জমিনে জুলুম না করে। দুনিয়া জমিনে অন্যায় করলে, জুলুম করলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় বড় গজব, ছোট ছোট গজব দেব। শুকনো মেঘেতে পানির ব্যবস্থা করব, শুকনো মেঘেতে আমি বজ্রাঘাত দিয়ে দেব। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে লেখা রয়েছে। নবী আমার সাহাবাদের ঘরে শোনাতে লেগেছে, বাবা শর্ত হলো ঈমান। এই ঈমানটাকে তোমরা মজবুত করো। ঈমান যদি তোমাদের মজবুত থাকে আল্লাহ জান্নাতি বানাবে। এই যুবকেরা, তরুণীরা, আজকে সমাজে শতকরা ৭৫% ছেলেরা ঈমানটা কি জিনিস জানে না। ঈমানটা হলো পয়সা দিয়ে নয়, ঈমান হলো ঘর বাড়ি টাকা পয়সা দিয়ে নয়। ঈমান হলো আল্লাহ তার রাসূলকে প্রেম করা। আজকে ছেলেরা এই সম্পর্কে তারা জানে না। আজকে ছেলেরা জানে আমার বিবিকে সুস্থ রাখতে গেলে পয়সার প্রয়োজন। সমাজে বড় লোক হলে বাবু বাবু করবে, সমাজে পয়সাওয়ালা হলে সবাই আমাকে সম্মান দেবে। অথচ নবী আমার বলছেন সমাজে পয়সা তোমাদের জন্য মূল্য নয়। এই যুবকেরা, তরুণীরা, সমাজে তোমাদের জন্য অর্থনীতি, টাকা পয়সা যা কিছু রয়েছে এগুলো তোমাদের জন্য আসল নয়। আসল হলো মুহাম্মদ রাসূলের সাথে প্রেম করা। এই যুবকেরা, তাই নবী আমার সাহাবাদের ঘরে বলে দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ঈমানটাকে মজবুত করে রাখো। শুধু মুখে নয়, অন্তর দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসো, অন্তর দিয়ে আমার রাসূলের সাথে সম্পর্ক করো। অন্তর দিয়ে যখন আমার রাসূলের সাথে সম্পর্ক করবে আমি নবী তোমাদের ঘরে সাহারা হয়ে যাব। ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এই যুবকেরা, তরুণীরা, আমার নবী পাক সাহাবাদি যখন বললেন, বাবা সাহাবারা এটা কি তোমাদের জন্য উপস্থিত হতে পারে, এটা কি তোমরা পালন করতে পারো? ওই সময় নবী পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা আপনাকে প্রেম করে ফেলেছি, ভালোবাসি। আল্লাহ নবী, দয়ার নবী, একজন সাহাবা আমার নবী পাককে বলতে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমাদের জীবন চলে যাবে, আল্লাহ নবীকে কোনোদিন ছেড়ে দেব না, আমার রাসূলকে ভুলতে পারবো না। আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, আমার নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কন্যা যদি মৃত্যু হয়ে যায় ওই লাশটাকে আমি রেখেছি, ওই লাশের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পিছন থেকে নূহ নবী, দয়া নবী যদি আমাকে ডাক দেয় আমি আমার কন্যা লাশ দেখাটা বন্ধ করে
দিয়ে আমার কন্যার মাইয়াতে দিকে না গিয়ে আমি নবীর ডাকে আগে সাড়া দেবো। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা সাহাবা তুমি যখন এই কথাটা বলছো অবশ্যই তোমার নিয়ত ভালো রয়েছে, এই কথাটা তোমার মিথ্যা নয়, এই কথাটা অবশ্যই তোমার সত্য, কেননা তোমার দিল থেকে কথাটা বেরোচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ নবীর সাথে সম্পর্ক করলো অবশ্যই আল্লাহ জানাতে লিখেছে হাক্কুল, সত্য কথা বললো, অবশ্যই তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাবো। কি গো বাপের, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই গো? বলো সবাই বলো, জান্নাতে যাওয়ার প্রত্যেকের ইচ্ছা আছে। জান্নাতে যেতে গেলে শর্ত কি? এক নম্বর বলুন বলুন কি শর্ত? ঈমান। বলুন বলুন না, কি শর্ত? ঈমান। আচ্ছা, এই গ্রামে ঈমানদারদের সংখ্যা কম আছে না বেশি আছে? বলুন, এই গ্রামে ঈমানের সংখ্যা কম আছে না বেশি আছে? ঈমানদারের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি না কম? বলুন, বেশি না? আপনারা যারা বসেছেন আপনারা মুসলমান না গায়ের মুসলমান? মুসলমান নয়, আপনারা বসেছেন কেন? কিসের জন্য? তাবারুকের আশায়? সত্যি করে বলবেন না, আল্লাহ সব যার খবর রেখে। তাবারুকের আশায় কাকে খুশি করতে? কাকে খুশি করতে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তুমি যখন রবকে খুশি করো আল্লাহ ফয়সালা তোমার উপরে সঠিক করে থাকে। জোরে বলুন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকের এর এতটুকু মানুষ তারা ঈমানদার বলে দাবি করলো, মুসলমান বলে দাবি করলো, তাহলে গ্রামে এতগুলো মুসলমান দাবিদার তারা